দেশের দীর্ঘদিনের ক্লাব ফুটবল ইতিহাসে বড় নাম মোহামেডান ঢাকা আবাহনী। তবে সঠিক পরিকল্পনা আর আর্থিক সংকটে দেশের ফুটবলে জোয়ার তোলা ক্লাবগুলোতে জং ধরে হারিয়ে যাওয়ার উপক্রম। শুধু কি আর্থিক সমস্যা নাকি পেশাদারিত্ব না মেনে দল গোছানোই বড় কারণ? আমাদের ক্লাবগুলি বাকি বসুন্ধরা যেভাবে আগাচ্ছে, ওদের পার্সোনাল স্টেডিয়াম আছে, প্র্যাকটিস গ্রাউন্ড আছে, তা আমরা মোহামেডান আবাহনী বা আদার সব ক্লাবেই বা এরা প্রফেশনাল ক্লাব, আমি মনে করি এটা আসলে প্রফেশনাল না। খুব বেশি দিন না হওয়া দেশের ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংস পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে সাফল্যের জোয়ারে ভাসছে। মৌসুমের ট্রেবল চ্যাম্পিয়ন হয়ে ক্লাবটির ১১ বছরের ইতিহাসে ফুটবল পাড়ায় এমন অর্জনে আলাদাভাবে গর্জন তুলেছে জায়ান্ট ক্লাবটি। মোহামেডান আবাহনী, বসুন্ধরা কিংস, শেখ জামাল, শেখ রাসেল, চিটাগাং আবাহনী, ইভেন কি বাংলাদেশ পুলিশও কিন্তু ভালো দল গঠন করে থাকে। তো এই সবগুলো দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল ঘরে, কিন্তু তার মধ্যে থেকে আমি মনে করি যে আমাদের চ্যাম্পিয়ন বা এই ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার একটা অন্যতম প্রধান কারণ যে আমরা কিছুটা পেশাদারিত্বের আলোকে আমরা দলটা পরিচালনা করে থাকি, যা প্লেয়ারদের সুযোগ সুবিধার দিকে আমরা একটু বাড়তি নজর দিয়ে থাকি। অর্জনে ফুটবল পাড়ায় নিজেদের অস্তিত্ব দিনকে দিন যেখানে শক্তিশালী করছে লাল সাদা জার্সিধারীরা, অন্যদিকে ফুটবল প্রেমী সংগঠকের অভাবে মাঠের লড়াইয়ে নিজেদের সাফল্য হারিয়ে ফেলছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলো। এই ফুটবল অঙ্গে যারা জড়িত আছেন তাদের আমার চোখে দেখা মতো 80% করাপ্টেড লোকরা ফুটবল চালাইতেছেন, 80%। তো এখানে ভালো কিছু কেউ করতে গেলে ওই কেউ সঠিকভাবে করতে পারতেছে না, ভালো প্লেয়ারগুলি পাচ্ছি না, বা আমরা তাদের প্রাপ্যটা দিতে পারতেছি না অন টাইমে। সেখানে বসুন্ধরা সর্বোচ্চ প্লেয়ারগুলি নেওয়ার পরে আমাদের যেই প্লেয়ারগুলি থাকছে ওই প্লেয়ারগুলি দিয়ে আমরা টিম করতে হচ্ছে। বাংলাদেশ স্পোর্টস থেকে আসলে আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ আছে বলে অন্তত আমার মনে হয় না। বিভিন্ন কর্পোরেট গ্রুপগুলো, বিভিন্ন হাউস যার বিভিন্ন ক্লাবের সাথে জড়িত থাকে কোম্পানিগুলো, আমার মনে হয় তারা পুরো সামাজিক দায়বদ্ধতা এবং স্পোর্টসকে ভালোবেসে তাদের এই ব্যয়টুকু করে থাকেন। কোনো রকম দল গড়ে মৌসুম হয়তো শেষ হবে ক্লাবগুলোর, তবে দেশের ফুটবলে সারা জাগানোর মতো কাজ না হলে একসময় মোহামেডান আবাহনী লড়াইয়ে থাকবে না সমর্থক, মিলবে না আত্মতৃপ্তি। শরীফ রওশন, এখন ঢাকা।